দর্শকরা, খুললাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে এই যে নির্বাচনটা শেষ হলো, এ নিয়ে নানান ধরনের বিচার বিশ্লেষণ চলছে এবং আমরা বরাক উপত্যকায় যে চিত্রটা আমরা দেখলাম তাতে বিজেপি বেশি সংখ্যক আসন পাচ্ছে। কিন্তু আপনি যদি বরাক উপত্যকাকে দিয়ে সারা আসাম বিচার করেন তাহলে বিষয়টা অত সোজা নয়। অনেকেই প্রশ্ন করছেন আপার আসামের হাওয়া কি, আপার আসামে কি হচ্ছে, লোয়ার আসামে কি হচ্ছে, অনেকেই প্রশ্নটা করছেন। কিন্তু আমি এখান থেকে যে খবরগুলো নিয়েছি বা আমার যে সোর্সে যে খবরগুলো পেয়েছি তাতে কিন্তু এমন কথা নয় যে আপনি নিশ্চিত বলতে পারবেন যে বিজেপি ক্ষমতায় আসছে, আবার এটাও বলতে পারবেন না যে কংগ্রেস জোট ক্ষমতায় এসে যাচ্ছে। আমরা যদি আসামকে ভাগ করি, চারটা ভাগে ভাগ করি, চারটা ভাগ নয়, প্রধানত তিনটা ভাগে, আপার আসাম, লোয়ার আসাম এবং বরাক উপত্যকা। লোয়ার আসামের মধ্যে আবার ডিমা হাসাও, দক্ষিণ আসামটাকে আমি একটা ধরলাম, আর একটা আমি ধরলাম আপার আসামকে, এবং লোয়ার আসাম, মধ্য আসাম, লোয়ার আসাম এবং বড়োল্যান্ড। এই যদি আপনি পাঁচটা ভাগে যদি ভাগ করেন তাহলে দেখবেন যে বিজেপির যে মূল ন্যারেটিভ, অর্থাৎ মেরুকরণের বিজেপি রাজনীতির মূল যেটা হলো হিন্দুত্ববাদ, এবং সেই হিন্দুত্ববাদ এবং মেরুকরণের রাজনীতিটা বরাক উপত্যকায় যতটা চলবে, বরাক উপত্যকা লোয়ার আসামে চলবে, মধ্য আসামে চলবে, কিন্তু আপার আসামে সেটা এত বড় ফ্যাক্টর নয়। আপার আসামে মিয়া এটা এত বড় ফ্যাক্টর নয়, কিন্তু তাই বিজেপির আসল পরীক্ষাটা হবে আপার আসামে। আপার আসামে প্রায় 47টির মতো আসন রয়েছে, আরও বেড়েছে এখন। এই আসনগুলিতে একটা লড়াই কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপির হচ্ছে, এটা কিন্তু ঘটনা। এবং বড়োল্যান্ডে যে দলই জিতুক, বড়োল্যান্ডে হাগ্রামা মহিদালির যে দলটা আছে বিপিএফ, সবটি আসনে প্রার্থী দিয়েছে এবং এই দলেরই এবার বেশি আসন পাওয়ার সম্ভাবনা, এবং এই দল নিশ্চিতভাবে যদি জেতে তাহলে তারা বিজেপির সঙ্গে আসবে। আর যদি দেখা যায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে নয়, তখন তারা কংগ্রেসের সঙ্গে যেতে পারে। কারণ এই ধরনের দল তারা দেখবে তাদের জনগণের যেটা সুবিধা হবে সেই দিকেই তারা যাবে। এখানে তাদের কাছে কংগ্রেস বা বিজেপি কোনো ব্যাপার নয়। অর্থাৎ বড়োল্যান্ডকে আমি ধরে রাখলাম একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে। এবং তারপর যে হিন্দু আসনগুলো রয়েছে লোয়ার আসামে, এগুলোতে কিন্তু একটা মেরুকরণের রাজনীতি হবে এবং এটা থেকে বিজেপির ফায়দা পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু গুয়াহাটির আসনগুলোতে যদি আপনি ধরেন, এই আসনগুলিতে অসমিয়া জনমানুষের বিজেপির প্রতি এই মুহূর্তে অনেকটা বিরূপ মনোভাব রয়েছে। কিন্তু যেহেতু গুয়াহাটি আসনগুলিতে অসমিয়া বাদ দিয়ে বাকি যারা অসমিয়া আছেন, বাঙালি আছেন, হিন্দিভাষী আছেন, তারা একজোট হয়ে বিজেপিকেই ভোট দিয়েছেন। তাই এই আসনগুলিতে বিজেপিরই জেতার সম্ভাবনা বেশি বলে আমার মনে হচ্ছে। মূল লড়াইটা হবে আপার আসামে। এটা আপনি যা খবর নিয়েছি, গুরু গগৈ একটা বিরাট ফ্যাক্টর। যোরহাটের জেলার আসনগুলিতে কংগ্রেসই বেশি আসন পাবে, ডিব্রুগড়, তিনসুকিয়া। এবং আপার আসামের মধ্যে আবার দুটো ব্যাপার আছে, যে আসনগুলিতে বাঙালি হিন্দু এবং হিন্দিভাষী বা চা শ্রমিকের সংখ্যা বেশি, সেই আসনগুলোতে বিজেপির জেতার সম্ভাবনা আছে। কিন্তু চা শ্রমিকদের মধ্যে কিন্তু বরাক উপত্যকার চা শ্রমিকদের মধ্যে যেরকম বিজেপির একটা নিরঙ্কুশ প্রভাব রয়েছে, এটা গত দুটি নির্বাচনে আপার আসামেও ছিল। এবার চা শ্রমিকদের মধ্যে বিজেপির জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছে। কারণ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেনের জেএমএম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এবার একটা বড় রোল তারা এখানে করছে চা শ্রমিক এলাকায়। এর ফলে চা শ্রমিকের একটা অংশের ভোট বিজেপি থেকে বেরিয়ে যেতে পারে এবং এতে কংগ্রেসের সুবিধা হওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া চা শ্রমিকদের যে মূল দাবি, চা শ্রমিক যে জনজাতিকরণ, এই দাবিটি বিজেপি প্রতিশ্রুতি দিয়েও এই দাবিটি পূরণ করেনি। এর ফলে চা শ্রমিকদের একটা বড় অংশের, আমি বড় বলবো না, একটা উল্লেখযোগ্য অংশের একটা বিরূপ মনোভাব রয়েছে বিজেপির উপর। এর প্রভাব পড়তে পারে। অর্থাৎ চা শ্রমিক এলাকাতে আমি যেভাবে আগেও বলতাম যে চা শ্রমিককে এবং বাঙালি হিন্দুদের পুরো ভোটটা বিজেপি পাবে, এবার কিন্তু চা শ্রমিকদের পুরো ভোটটাও কিন্তু বিজেপি পাচ্ছে না, কিছুটা কমবে, এবং এর ফলে একটা ফলাফলে একটা প্রভাব বিস্তার করতে পারে। 2 নম্বর, পবন খেরার যে অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এটা ঠিক নির্বাচনের আগে এটা আনায় একটা ফলাফলের প্রভাব পড়তে পারে বলেও রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। কারণ আপনি দেখবেন
অসমে বিজেপির সঙ্গে কংগ্রেসের ভোটের পার্সেন্টেজের ফারাক কিন্তু মাত্র 1 থেকে 2% বেশি হয় না, অর্থাৎ কিছু ভোট এদিক সেদিক হয়ে গেলে সরকার পাল্টে যেতে পারে। তো পবন খেরা হয়তো এই আশা করেই নির্বাচনের ঠিক 2 দিন আগে এই অভিযোগ টেনেছিলেন। তো এর থেকে কংগ্রেস কতটুকু লাভবান হতে পারে এটা আমি এই মুহূর্তে বলছি না, কিন্তু এটা একটা দেখার বিষয়। আর সবচেয়ে বড় কথা, উত্তর পূর্বের রাজ্যগুলি আসাম সহ একটা প্রবণতা থাকে কেন্দ্রে যারা ক্ষমতায় আছে তাদের পক্ষে ভোট দেওয়া। আপনি দেখবেন যখনই কেন্দ্রের সরকার পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে উত্তর পূর্বের সরকার পরিবর্তন হয়েছে। এখন কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার, তাই একটা এই এলাকার বা উত্তর পূর্বের মানুষের একটা প্রবণতা থাকে যে ক্ষমতাশীল দলকে ভোট দেওয়ার, এতে কী হবে, আমার এলাকার একটা উন্নতি হবে। এই ধারণা থেকে কিন্তু বিজেপি একটা বড় সংখ্যক ভোট পেতে পারে। তাই অসমের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি সব দিকেই বিজেপিকে কিছুটা এগিয়ে রাখতে হবে এই সকল ব্যাপারে। কিন্তু গৌরব গগৈ ফ্যাক্টর এবং জুবিন গার্গের বিষয়টা কতটুকু প্রভাব ফেলেছে অসমিয়া সমাজে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু একটা সাইলেন্টলি মানে নীরবভাবে জুবিন গার্গের একটা প্রভাব আছে। জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ বলেছেন যে অসমিয়া সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন বুঝে শুনে ভোট দেন। তো এর প্রভাব কতটুকু পড়বে ভোটে আমি সেটা বলতে পারছি না, কিন্তু নীরব একটা প্রভাব কিন্তু আছে এই নির্বাচনে। আর মেরুকরণের যে রাজনীতি আমি বললাম যেটা হিন্দু মুসলমান, এটা যখন এটা বরাক উপত্যকায় হবে, লোয়ার আসামে হবে, কিন্তু আপার আসামে এইটা কিন্তু কোনো কাজ করবে না, কারণ সেখানে কিন্তু মিয়া কোনো ফ্যাক্টর নয় আপার আসামের রাজনীতিতে। কারণ তারা এখানে মিয়াটা ফ্যাক্টর হবে এই জন্য যে তারা এগুলো যেহেতু তারা মুসলমানদের সঙ্গে সহাবস্থান করেননি বা করার সুযোগও নেই, তাই সেটা তাদের কাছে এত ফ্যাক্টর নয় যে যতটা বরাক উপত্যকায় বা আপার বা লোয়ার আসামে যতটা হবে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে, এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে গোটা আসামে যদি আপনি লড়াইটা ধরেন তাহলে কিন্তু আপার আসাম একটা কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করছে কংগ্রেসের জন্য, এবং আপার আসামের চা শ্রমিকদের যদি কিছু ভোটও যদি কংগ্রেসের পক্ষে যায় তাহলে কিন্তু এই কয়েকটি আসনে কিন্তু বিজেপিকে ব্যাক পেতে হবে। এছাড়া জোরহাট শিবসাগরের এসব এলাকা যেমন আহোম এলাকা যেগুলা, এবং আহোম স্মিতার ব্যাপারও রয়েছে। স্বাধীনতার পর থেকে অসমে যতজন মুখ্যমন্ত্রী এসেছেন তার মধ্যে বেশিরভাগই আহোম সম্প্রদায়। আহোমরা হলেন অসমিয়া সমাজের সবচেয়ে সেই রাজবংশের প্রতিষ্ঠাতা আহোম। সেই আহোমদের সব রাজনৈতিক দলে আহোমদের প্রাধান্য দিয়ে এসেছে। আহোম না হলেও যে জনজাতি গোষ্ঠীগুলি আছে আপার আসামে তাদের প্রাধান্য দিয়ে এসেছে মুখ্যমন্ত্রিত্বের ব্যাপারে। এমনকি বিজেপিও প্রথম টার্মে দিয়েছিল সর্বানন্দ সোনোয়াল কাছাড়ি সমাজের, তাকে দিয়েছিল। প্রথমবার একজন অসমিয়া ব্রাহ্মণকে, হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে। এই বিষয়টাও বৃহত্তর আহোম সমাজের মধ্যে একটা আহোম অস্মিতায় একটা আঘাত লাগার মতো ঘটনা হতে পারে, যার ফলে গৌরব গগৈ ঠিক এই জায়গা থেকে একজন আহোম হয়, গৌরব গগৈ কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গায় রয়েছেন আহোমদের কাছে, এবং এর একটা প্রভাব ভোটের বাক্সে পড়তে পারবে। কারণ যেহেতু হিন্দু মুসলমান সমীকরণটা আপার আসামে নেই, আছে মানে ততটুকু প্রভাবশালী নয় যতটুকু বরাক উপত্যকায়। তাই দর্শকরা, আমি সবগুলো বিবেচনা করে আমার কাছে যে বিষয়টা পরিষ্কার হয়েছে সেটা হলো যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, অনেকগুলো বিষয় কাজ করছে এবার এই নির্বাচনে। তাই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারা ক্ষমতায় আসছে। অনেকে ফুটফাট বলে দিচ্ছেন যে ক্ষমতায় আসছে বিজেপি, না, ফুটফাট বলেছেন কংগ্রেস আসবে, এরকমও হবে না। কোন জায়গায় কোন ফ্যাক্টর কাজ করে, অনেকগুলো স্থানীয় ফ্যাক্টরও এখানে কাজ করছে। তাই সব মিলিয়ে গোটা আসামের রেজাল্টটা কী হবে, তাছাড়া ডিলিমিটেশনের ফলে বিজেপির যে সুবিধা হওয়ার কথা সেই সুবিধা কিন্তু হচ্ছে না। এবং আমরা যদি 202টা আসন হিন্দু সংখ্যাগরিষ্ঠ, 24টা আসন মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এটা আগে ছিল 31টা, অর্থাৎ 60টি মুসলমান সংখ্যাগরিষ্ঠ আসন কমেছে। এই কমার ফলে বিজেপি কতটুকু লাভবান হবে এটা আমরা 4 তারিখ ভোট গণনার পর আমরা বুঝতে পারবো। কিন্তু এই আপার আসামটা একটা বিরাট ফ্যাক্টর হিসাবে কাজ করছে, এবং আপার আসামে কিন্তু গৌরব গগৈ একটা ফ্যাক্টর হয়ে আছেন। তাই পুরো সমীকরণ যদি আমরা ধরি, লোয়ার আসাম, আপার আসাম, বরাক ভ্যালি, বড়োল্যান্ড, তাহলে আমার মতে আমি যেটা ধারণা করছি যে এখানে বিজেপি কংগ্রেসের একটা সমান টক্কর হবে, এবং এক্ষেত্রে বড়োল্যান্ডের বড় পিপলস পার্টি বা হাগ্রামার দল একটা বড় ভূমিকা নেবে, এটা কিন্তু ঘটনা। তাই
একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু প্রস্তুত, যেটা আমি পর্যবেক্ষণ করতে পারছি। মানে আমার নয়, গুয়াহাটির অনেক সাংবাদিকরাই বলছেন যে এবার নানা ধরনের ফ্যাক্টর কাজ করছে। যেমন আমি আবার একটু সারাংশটা একটু বলে দিই। যেমন ধরুন আপার আসামে মেরুকরণের রাজনীতি কাজ করবে না, তাই সেখানে লড়াইটা হবে অনেকগুলো ফ্যাক্টরের উপর। আহোম ফ্যাক্টর আছে এখানে, চা শ্রমিকদের জনজাতিকরণের ব্যাপারটা আছে এখানে। তারপর যে আসনগুলোতে অসমীয়ারা সংখ্যাগরিষ্ঠ, সেই আসনগুলোতে বিজেপির সম্ভাবনা বেশি। এই ধরনের অনেকগুলো বিশ্লেষণ কিন্তু এখানে কাজ করছে। তাই অসমের যে ফলাফলটা হবে এটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি ফলাফল হবে এবং নিঃসন্দেহে নির্ণায়ক ভূমিকা নেবে বড়োল্যান্ডের বড় দলগুলি। নমস্কার।